ভগবান লক্ষ্য করে দেখছি এই দশার মধ্যে জগতে যে শিক্ষা পাওয়ার জন্য জগৎকে উদ্ধারের জন্য জগতে কি পতঙ্গ স্থাবর জন্ম সকল কিছুকে হরিনাম মহামন্ত্রী উদ্ধার করে কিন্তু কলিযুগের দশা বলিতে গৌরী আজ নরমা চুলি কাঁধা স্কন্ধে বিজ্ঞান ঝুলি নয়নে অসুস্থ কৃষ্ণ দেব ধরণ প্রতিটি জীবের গানে গানে এই হরিনাম কৃষ্ণ নাম বলতে ভগবান বলছে তোমরা আর কখনই কামনা বাসনার ঘরে থাকবে একবারই কামনা বাসনার ঘর ত্যাগ করবে এই দেহ মন প্রাণ জীবন সকল কিছু ভগবানের শ্রীপাদ তোমাকে শুনবে কেননা শাস্ত্রে বললি কৃষ্ণ বিমা নবদিমা আর গুরু কৃপা কোন ভগবান ভগবতী শোনা যাচ্ছে না আপনি সাউন্ড কম করে দিন কিন্তু সাউন্ডগুলো ক্লিয়ার করে দিন আর গুরু কৃপা জানি সাউন্ডটা মোটা হয়ে গেছে ভগবতীর মাগো আবির্ভাব যারা সদ্গুরু আশ্রয় করে উপাসনার ঘরে বসে যারা দেহ মন প্রাণ জীবন যৌবন সকল কিছু যারা দেহ প্রাণ জনমের মতো ভগবানের শ্রীমান পথে যারা গৌর নাম বলে সঁপে দিয়েছে একমাত্র তাদের গুরুকে আলাপ হয়েছে শাস্ত্রে বললেন সবে
লভে মাত্র সাধু সঙ্গ যে কৃষ্ণ প্রাপ্তি এই প্রণালীতে কোনো ইহু নাই হয়। কথাতে এক জায়গায় দাঁড়িয়ে আছে, কথাটা তো ছাড়ছে না। আগামী দিনে বক্সে মানে ছাউন্ডটা তো ঠিক লাগবে না, কথাগুলি এক জায়গায় দাঁড়িয়ে আছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রী লভে মাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। জীবের লাগে নন্দ শুদ্ধ হরি ভুবনী প্রকাশ হলেন গুরু মাগো, যদি আমাদের ভজন সাধন করতে হয় আমাদের প্রয়োজন পড়বে আশ্রয়। কোন আশ্রয়? গুরু আশ্রয়। গুরু যদি গোবিন্দ ভজে সেই জীব নরকে মরে। তাহলে আমাদের আগে গুরুচরণ আশ্রয় করতে হবে, তারপর ভগবানের চরণের শরণ নিতে হবে। গুরু গুরু শব্দ ভগবান, গুরু শব্দ হয়ে আমি। গুরু কাহাকে বলে? যাহার অহংকার রহিত তাহাকে গুরু বলে। আবার যে অন্ধকারের পথ হইতে আলোর পথে আনিতে পারে তাহাকে সদ্গুরু বলে। যেমন আজকে সবাই একই সঙ্গে একই জায়গায় বসে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছে, ভক্তের সঙ্গ করছে, সাধুর সঙ্গ করছে। মাগো, আজ আমাদের যে দিনটি এসেছে, যে সময়কে আমরা পেয়েছি, যে দিনটি পেয়েছি, এমন সময় যদি চলে যায় আর কখনো পাবো আমরা যাবো না। তবে শাস্ত্রী বললেন, যদি কারো দেহের পাপ তাপ জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট বেদনা থাকে, যদি কোনো সদ্ভক্তের সঙ্গ করা যায়, দেহের কোনো পাপ থাকতে পারে, সকল পাপ তাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। কিন্তু এদিকে মদিনার এক নাগরী লক্ষ্য করে দেখছে গৌরহরি নয়ন জলে গরু ভাসতে কাঁদছে। কেন কাঁদছে? সাইড থেকে অনেক মানে কোলাহল আসতে পারে, এত হয়েছে করতে হবে না। অনেকে আসে কীর্তন শুনতে, অনেকে আসে কীর্তন নষ্ট করতে। নিজে শুনবে না, পাশের কাউকে শুনতেও দেবে না। এত হয়েছে যেখানে মাছের বাজার লেগেছে, এরকম হয়েছে। মাগো, আপনাদের চরণ ধরে মিনতি করে বলছি মা, আপনারা কেউ চিৎকার করবেন না, কথা বলবেন না। যদি গল্প করার ইচ্ছে থাকে, কথা বলার ইচ্ছে থাকে, ছাই থেকে কথা বলে তারপরে আসলে এসে কীর্তন শ্রবণ করুন। কিন্তু আসলে এত হইচই করলে হবে না। কীর্তনের মাঝে আন কথা আসলে সব এলোমেলো হয়ে যাবে। আপনাদের জন্য কীর্তনটা আমি সঠিকভাবে করতে পারবো না। মদিনার এক নগরী দেখছে গৌরহরি নয়ন ধরে গরু ভাসিয়ে কাঁদছে। কেন কাঁদছে? কোনোভাবে কাঁদছে। গৌরীর ভক্ত কিছু বোঝা যায় না। এক নাগরী অপর নাগরীকে বলছে, নাগরী আমার মনে হয় কি জানিস, আমার মনে হয় আজ গোড়ার সেই পুরোনো বেলার কথা মনে পড়েছে। ওরা বলি কেন মনে পড়বে না? বৃন্দাবনী ভাবিনি শ্রীমতী রাধারানীর ভাব ভাবিতে ভাবিতে গৌরহরি ব্রজের ছেলে লতিয়া এসেছে, ব্রজের ভাব লতিয়ার মাঝে প্রকাশ করেছে। গৌরহরি বলছে, হে জগৎ, এই জগতের মাঝে আমি ভগবান
সকল কিছু হারাই ছুটে চলে আসে ভক্ত ভগবানের মাঝে। কোথায় গেলে ভক্তের স্বপ্ন পাবো? কোথায় গেলে সাধুর স্বপ্ন পাবো? প্রভু, কোথায় গিয়ে আমাদের কাছে প্রাণ জুড়াবো? প্রভু, তুমি আমার সেই পথে দেখিয়ে দাও। বাবা, বিশ্বভারতের এমনই রীতি, থাকে না কারো আত্মস্থিতি। যারা গৌণ প্রেমে ভাবি সাগরে যারা একবার প্রবার মতো ডুবেছে, এই জগতে তাদের আত্মস্থিতি জ্ঞান বলিতে আর কিছু থাকে না। যদি কেউ মনে করে আমি হরিনাম করব না, আমি ভক্তের সঙ্গ করব না, কিন্তু আমি হরিনাম ছাড়তে চাইলে কি হবে গো? হরিনাম যদি আমায় না ছাড়ে, আমি কি চাইলে হরিনাম ছাড়তে পারবো? ভগবান বললেন, জগতে যে করে আমার আশ, আমি তাহারে করি সর্বনাশ। যদি না ছাড়ে আমার দাস, তারপর আমি হই সেই ভক্ত চরণের দাসী। জগতে যে আমার হয়, আমি যে চরণের মতো কারো হয়ে যাই। জগতে যে আমার হয় না, আমি কখনো তার হই না। তবে যে আমাকে পাওয়ার আশা, আমার চরণে যে সর্বস্ব কিছু সঁপে দেয়, আমি তাহলে আমার সর্বোচ্চ তাকে দান করে দিই। আমার বাড়িতে কিছু রাখি না, কেন জানো? কি আমার? কিছুই আমার নয়। এই মায়ার জগতে যখন এসেছিলাম, সঙ্গে করে কিছু নিয়ে আসিনি, আর সঙ্গে করে কিছু নিয়ে যেতেও পারবো না। মাগো, যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, অন্ধকার কুঠিরে ছিলাম, ভগবানকে বলেছিলাম, ভগবান, আমি আর অন্ধকার কুঠিরে থাকতে পারছি না। তুমি কৃপা করে অন্ধকার কুঠির থেকে আমায় মুক্ত করো। আমি জগতে গিয়ে তোমার নাম করতে চাই প্রভু। কিন্তু মাগো, যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, এই মায়ার জগতে যখন আসলাম, ব্রহ্মা যখন নারীটি কেটে দিল, চিৎকার করে কেঁদে উঠেছিলাম, মা, মা, মা বলে কেঁদে আমরা মায়ার জগতে এসে মায়ায় পড়ে গেলাম। পিতামাতা ছোট থেকে বড় করলো, লালন পালন করে মানুষ করলো, পরিচয় করে দিল, ওটা তোর মা, ওটা তোর বাবা, ওটা তোর পিসি, ওটা তোর পিসি মশাই, ঠাকুরদা, ঠাকুরমা,
কিন্তু বাবা দেখেছেন কোনো মা দেখিয়ে দিয়েছে যে ওইটা তোর ভগবান। জগতে কোনো মা কি পরিচয় করিয়ে দিয়েছে ওটা তোর ভগবান? কেউ দেয়নি। সময় থাকতে ভগবানের কথা সকলের মনে পড়ে, সময় চলে গেলে ভগবানের কথা কারো মনে থাকে না। কিন্তু ভগবান কি বলে জানে? যখনই তোমার কেউ ছিল না তখন ছিলাম শুধু আমি, কিন্তু এখন তোমার সব হয়েছে শুধুমাত্র আর হয়েছি আমি। ভগবান বললেন আমা হইতে আমার নাম বড়, নাম হইতে জগতের ভক্ত বড়, আর জগতের ভক্ত হইতে আমার ভক্তের পদ ধরি আমার কাছে হবে। আমি যে ভক্ত চরণ ধুলি বড় ভালোবাসি, শুধুই জন্মে না প্রতি জন্মে জন্মে যেন তোমাদের চরণে ছড়া যেন আমায় করো করুণা গো।
শুধু এ জন্মে না শুধু এ জন্মে না প্রতি জন্মে যেন ভক্তের চরণে ছাড়া আমায় কখনো করো না গো। শাস্ত্রে বললে হাটের হাটুরাগণ পথের পরিচয় বেলা গেলে সন্ধ্যা হলে কেউ করে না। যার যেমন করি তার তেমনই বাজে। বাবা লক্ষ্য করে দেখবে বাজারে যখন হাট লাগে চারিদিকে কত মানুষ হই 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 চিৎকার করে, কারোর কথা কেউ শুনতে পারে। বাজারে হাটটি কতক্ষণ থাকে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যখন অন্ধকার নেমে আসে যে যার দোকান পাট গুছিয়ে দিয়ে নিজ নিজ ঘরে চলে যায়। দোকানদারের বেচা কিনা শেষ, দোকানপাট গুছিয়ে নিয়ে ঘরে চলে যায়। কিন্তু বাবা সেখানে পড়ে রইলটাকে দোকানদার কিসে করে জিনিস বেচা কিনা করে? কাগজে। অনেকে আছে বাজারে খায়, আবার অনেকে ছেলে পেলেদের জন্য বাড়িতে নিয়ে যায়। ওই যে খেয়ে কাগজগুলি ফেলে রাখে, হাট ভেঙে গেলে কি থাকে? শুধুমাত্র কাগজের টুকরো। কিন্তু এখানে এখানকার কমিটি দাদারা কত কষ্ট করে, কত পরিশ্রম করে ভক্তের দ্বারে মাধবগিরি করে নিয়ে এসে তারাই যে ভক্তের বাজার সাধুর বাজারটি লাগিয়েছে। মাগো এই বাজারটি কতক্ষণ থাকবে? আমরা যতক্ষণ আছি, আপনারা ততক্ষণ আছি। আমরা আপনারা যখন সবাই চলে যাব, এখানে সব চলে গেলে থাকবে কি? কি থাকবে? একমাত্র শুধু ভক্তের চরণ ধরে। মাগো আমরা এখানে এসেছি বহু ভাগ্যের ফলে। যদি কেউ মানব জন্ম ধন্য করতে চাও, যে ভক্ত চরণ পেয়েছে এই ভক্ত চরণ ছাড়া যেন করো না। যদি মানব জন্ম ধন্য করতে চাও তবে একবার কৃপা করে সবাই মাখো মাখো ভক্তে
ছেড়ে মায়া ত্যাগ করে যে চলে যাব কেউ কখনো বলতে পারে না। তবে আমাদের মানব জীবের জীবনে অনেক পাপ রয়েছে। শাস্ত্রে বললে বদলি একবার হরি নাম কৃষ্ণ নাম নিলে জীবের সাধ্য কি আছে তত পাপ করে। জীব তত পাপ করুক না কেন, যদি একবার বদলে হরি বলে কাটা যায়, হরি বলে ডাকা যায়, দেহে কোনো পাপ থাকতে পারে না, সকল পাপ তার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। বৈষ্ণব মহাজন ভাগ দিয়ে বললেন, সুরধনের তীরে আদরে গৌর কিশোর সহচর গণনে আনন্দে গৌরহরি সহচর গণনের সঙ্গে নিয়ে মনের আনন্দ ধরছে। সকলকে সঙ্গে নিয়ে আনন্দে আত্মস্মৃতি জ্ঞান হারা হয়ে গেল। নদীয়ার ভক্তদের ডেকে ডেকে বলছে, হে ভক্তগণ, আজ তোমরা সকলে এসো। কোথায়? সেই সুরহরি গঙ্গার তীরে। কেন? আজ আমরা একটি বিনোদ খেলব। তবে বিনোদ অর্থাৎ নূতন। আজ আমরা একটি নতুন খেলা খেলবো। তবে কোন খেলা? এই খেলা খেলে জগৎকে শিখিয়ে দেব, জগৎকে বুঝিয়ে দেব। গৌরহরি জগৎকে শিখানোর জন্য, বোঝানোর জন্য গৌরহরি আজ কি করছে গো? দেখো খেলেছে হরি, হরি নামের খেলা। খেলেছে কৃষ্ণ ভক্তিমতী মা গীতা বস্ত্র ফলমূল গীতা শুধু ফল কিছু অর্থ দান করেছে, জানি না তার মনে কি বাসনা। ভগবান যেন তাদের মনের আশা বাসনা পূর্ণ করে।
কৃষ্ণ পথে মতি থাকে, ভক্ত মাঝে বসে যেন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করিতে পারে এবং কৃষ্ণ ভক্তি লাভ করে। শঙ্খ সিঁদুর যেন অক্ষয় হয়, স্বামীর আয়ু যেন বৃদ্ধি হয় এবং সংসারের সকলকে নিয়ে যেন সুখী শান্তিতে কাটাতে পারে। সবাই মিলে তাদের জন্য প্রাণ ধরে আশীর্বাদ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। গৌরহরি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে দিয়েছে। এরা কারা ছিলেন বাবা? রাই রামানন্দ, গদাধর, নিত্যানন্দ, শ্রীবাস, অদ্বৈত। এরা ছিলেন গৌরের প্রিয় সহচর। সকলকে পেয়ে আনন্দে আত্মস্থিতি জ্ঞান হারা হইল। আত্মস্থিতি জ্ঞান হারিয়ে হরি নামের খেলা খেলছে। কিভাবে খেলছে গো? বৈষ্ণব মহাজন ভাব দিয়ে বললেন, আরে খেলাইয়ে দিও না,
তো হার জিত আছে, তাই না? কিন্তু আমার গৌরহরি নামে খেলা খেলছে। এই খেলায় কেউ হবে না, সবাই যেতে যারা একবার হরি নাম এই খেলাতে এই খেলায় কেউ হারে না। গৌরহরি মনে আনন্দ হচ্ছে না, গৌরহরি মনের আনন্দে ভেসে যাচ্ছে। নদিয়ার নাগরিকগণ বলছে, হ্যাঁ এ কেমন শোভা, এমন শোভা তো আগে কখনো দেখি এই কেমন না, এই কেমন প্রেম, নামে প্রেমে জগৎ ভাসিয়ে দিল, এই জগৎ ধারায় ধরা ভেসে গেল। অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিঃস্বভূমি তীরের মাঝে হরিনাম করছে। কিভাবে? দেখো গৌরী নাচে, নিতাই নাচে, হরিনামের সংকীর্তনের মাঝে। গৌর হরি বল, আমরা সকলে মিলে হরিনাম করবো, সকলে বাহু করবে, সকলে এবার হরি হরি বলে সবাই কৃষ্ণ কৃষ্ণ হরি হরি
যখন হরিনামে ধ্বনি করলেন, নদিয়ার ভক্তগণের মনে আনন্দে ধরলেন না। এবার নদিয়ার যত ভক্তগণ ছিলেন তারাও প্রেমানন্দে দুটি বাহু তুলে হরিনাম গাইতে লাগলেন, কৃষ্ণ নাম গাইতে লাগলেন। এদিকে বৈষ্ণব পদকর্তা শোভা দর্শন করে বলছে, খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী কুলীন বিহার করে ভকত মণ্ডল। আজ গৌরহরি নিজে মণ্ডল এসে গেছে, দাঁড়িয়ে আছে কেন? ভক্ত এসে দাঁড়িয়েছে কেন? ভক্ত সঙ্গ করবে তার ভগবান হয়ে ভক্ত বেশি ভক্তের মাঝে দাঁড়িয়েছেন ভক্ত সঙ্গ করার জন্য। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কৃষ্ণ প্রেম। শাস্ত্রে বললে সাধুগুরু বৈষ্ণব তিনির দয়া হল, কিন্তু একের দয়া না হয়ে ছাড়ে খাওয়ারে গেল। তাহলে মাগো সাধুটাকে, সাধু হচ্ছে আমার মন, জ্ঞানের দাতা হচ্ছে গুরুদেব, আর বৈষ্ণব ভগবান শ্রী গৌরহরি। আমরা হলাম তার চরণের দাস, তার ভক্ত। যেমন ভক্তিশাস্ত্রে বললে বিধির উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সে, না ভজিলাম আমি গোড়া ঠাকুর ভেড়া। দীক্ষা শিক্ষা না নিতে আগে করলাম বিয়ে, শিশুকাল গেল ধুলাতে খেলিতে, এলো যৌবন কাল রঙ্গ রসে কেটে, আর বৃদ্ধকাল গেল ভাবিতে চিনতে। তাহলে মাগো ভজন করব কখন? ভজনের সময়টা যে বহে যায়, আমাদের ভজন সাধনের সময় কখন? দেহে যতক্ষণ বল আছে, চলার মতো শক্তি আছে, ততক্ষণ আমাদের সাধন ভজন। এ দেহের বলাই যদি চলে যায়, সাধন ভজন আর কিছু হবে। মানব কুলে জন্ম নিয়ে যদি সাধন ভজন না করতে পারি, এই মানব কুলে জন্ম নেওয়াটা আমাদের দেখা যায়। এ জন্মে কখনো ভগবানের সেবায় আমরা লাগতে পারি। আর যদি ভগবানের সেবায় না লাগতে পারি, এই মানব কুলে জন্ম নিয়ে আমাদের কি লাভ? কোনো লাভ নেই। বেশ কয়টি? চারটি: স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। তাহলে স্থূলটা কি? স্থূল হচ্ছে মায়ের গর্ভ। প্রবর্তী কখন? যখন আমরা এই ধরাধামে আসলাম, অর্থাৎ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হল। আচ্ছা মাগো, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে কি পূর্ণ জন্ম হয়? কিন্তু বাবা হয়। তাহলে কখন হয়?
যখন আমাদের গুরুদেব কর্ণে দীক্ষা মন্ত্র দেন, যখন আমরা কর্ণে দীক্ষা মন্ত্র গ্রহণ করি, তখনই হয় আমাদের কর্মী সাধকে। তখন যখন আমরা কর্মে শিক্ষা মন্ত্র গ্রহণ করলাম, তখন আমরা সাধনার ঘরে পৌঁছলাম। শিশুকাল গেল ধুলাতে খেলিতে, এলো যৌবনকাল রঙ্গ রসে কেটে গেল, বৃদ্ধকাল গেল ভাবিতে চিন্তিতে। আহা, সময় যে চলে যায়, তাহলে ভজনটা করব কখন? ভজন সাধনের সময়টা যে কমে যাচ্ছে, তাহলে আমাদের সময় থাকতে সাধন ভজন করতে হবে। সময় গেলে সাধন হবে না, ভজনও হবে না। বাবা লালন ফকির একটি গান করেছে, গানটি বলবো? আহা দিন থাকিতে ওই দিনে সাধু কেন করিলে না মনে রে, কেন করিলে না? আবার সময় গেলে অমর সাধু হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধু হবে না। তুমি জানো না ওই খালে বিলে যেন থাকে নামে জল শুকালে। বাবা মেন মানে কি? মেন মানে কি? মাছ। মাছ কোথায় থাকে? জলে না ডাঙায়? ডাঙায় থাকে না মাছ? ডাঙায় থাকে তো মাছ? জলে। তাহলে মাছ থাকে জলে, আর জল থাকে কোথায়? নদী নালা, খালি বিল, তাই না? মাছ থাকে জলে আর জল থাকে নদী নালা খালি বিলে। তাই বলছো তুমি জানো না খালি বিলে যেন থাকে নামে জল শুকালে। কি হবে তা বাড়া মোহনা সখিনা, মোহনা সখিনা। আবার সময় গেলে অমনে সাধু হবে না। সময়ে বেশি করে মিছামিছি খেতে মরলে, সময় থাকতে যদি গুরুচরণে আশ্রয় না নিই, ভজনে স্মরণ যদি না করি, সময় যদি চলে যায়, সে সময় গুরুচরণ আশ্রয় করলে হবে? যে সময় ভজনই করতে পারবো না, অসময় ভজন করলে তো হবে না।
সময় থাকতে ভজন করতে হবে, তাই না? অর্থাৎ সময় থাকতে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই বললে অসময়ে বেশি করে তুমি মিছামিছি খেতে মরিলে, কি হবে তা বাড়ার দিলে শুকনা মোহনা, শুকনা মোহনা, সময় গেলে মনে সাধন হবে না। ও মনে সময় গেলে, সময় গেলে সাধন হবে না। তাহলে আমাদের সময় থাকতে সাধন করতে হবে, সময় থাকতে ভজন করতে হবে। সময় গেলে সাধনও হবে না, ভজনও হবে। জয়নি তাই গৌর হরি ভক্তি শাস্ত্রে প্রমাণ করলে হরি বল হরি বল। ও মাসিরা মায়েরা এত গল্প কেন? বহুত দিন পর মনে হয় দেখা হয়েছে। কারণ বৈষ্ণব পদকর্তা ভাব দিয়ে বলছে, তুমি অবসানে দেখি গৃহেতে চলিলা, জননীর চরণে আসি প্রণাম করিলা। এবার সচি মাতা পথ মাঝে দাঁড়িয়ে নিমাই নিমাই বলে ডাকছে, আর নিমাই নিমাই বলে ডাকছে, নিমাই রে সেই সকালে বেলা গেছিস গোষ্ঠী, এখনো তুই ফিরে এলি না। সারাদিন হয়ে গেল আমি তোর চাঁদ বদনে দেখি না, একবার ফিরে আই বাবা। একবার তোর ওই চাঁদ বদনে আমায় মা বলে ডেকে আমার তাপিতে প্রাণে জুড়ে শীতল করে না। নিমাই বলছে, মিতা আমার মনে হয় মা আমার পথের পানে যে কতই না কাঁদছে, কতই না ডাকছে। ওরে জগতে মা কাঁদানো ভালো, কাঁদাইলে কাঁদিতে হয় কথাটি মিথ্যে না। আজ আমি মাকে কাঁদাবো, কিন্তু দুদিন পর আমাকেও তো কাঁদিতে হবে।